দেখুন, এখানে মেডিকেশনের কাজ চলছে, মানে রুগী দেখার পর তাদের ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখুন, এখানে ডাক্তারবাবু বাচ্চাদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেছেন। আজকে এই ফিরে দেখা অনুষ্ঠানে আমি যার কথা উল্লেখ করব, আমার জীবনে ওনার অবদানের শেষ নেই। সেই ভদ্রলোকের নাম ডক্টর রামকৃষ্ণ ব্যানার্জি। এই রামকৃষ্ণ ব্যানার্জি ছিলেন প্রাণোচ্ছল, আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই নিমিষা যখন আমাদের 40 ডেজ ট্রেনিং করিয়ে হেলথ ওয়ার্কার তৈরি করে দিয়েছিলেন। পাশাপাশি মূল্যায়নে যেটা উঠে এসেছিল যে এলাকায় স্বাস্থ্য পরিষেবাটা ভীষণভাবে অবহেলিত, সেই সময়ে 3টে হেলথ সেন্টার ডেভেলপ করে সেই 3টে হেলথ সেন্টারকে রান করানোর দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছিলেন এবং আর্থিক সাহায্য মেমিসা আমাদের প্রদান করেছিলেন। তারই 2টো সেন্টারে ডক্টর রামকৃষ্ণ ব্যানার্জি পরিষেবা দিতেন। একটি হচ্ছে খাজুদ্দো আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে লাগোয়া, এবং আরেকটি হচ্ছে আমরা গ্রামে অবস্থিত। আর 3য় সেন্টারটি ছিল মেলকি গ্রামে অবস্থিত। তবে মেলকি গ্রামে পরিষেবা দিতেন ডক্টর কুন্তল সরকার। দুঃখের বিষয়, ওনার কোনো স্টিল ছবি আমাদের কাছে না থাকায় ওনার ছবিটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তবে সেন্টারের ছবিটা অবশ্যই তুলে ধরব। যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো আমি বললাম, সেই কথাটা হচ্ছে ডক্টর রামকৃষ্ণ ব্যানার্জি। এনার যে অবদান স্বাস্থ্য পরিষেবা দিয়ে এলাকাবাসীর যে কত উন্নতি উনি করেছিলেন, সেটা বলে শেষ করা যাবে না। এলাকাবাসী এখন ওনাকে মনে রেখেছেন কিনা আমি সেটাও জানি না, তবে ব্যক্তিগতভাবে আমি প্রতিদিনের জন্যেই স্মরণ করে থাকি ডক্টর রামকৃষ্ণ ব্যানার্জিকে, যার কাছ থেকে আমার ডাক্তারিটা প্রায় সবটাই শেখা। একবার উনি আমাকে বলেই ফেললেন যে, সত্যজিৎ বাবু, আপনি তো অনেকটাই দখল করে ফেলেছেন, এবার তো আপনি ওয়ার্ক প্র্যাকটিস করতে পারেন। তা আমি জোরহাত করে বললাম, ডাক্তারবাবু মাফ করবেন, আমি ডাক্তার সেজে আপনাদের অপমান করতে পারবো না। আমি যে জায়গায় অবস্থান করছি আমাকে সেই জায়গাতেই অবস্থান করতে দিন। তো কি মধুর সম্পর্ক ডাক্তারবাবুর সঙ্গে আমাদের ছিল, সেটা আমি ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না। প্রতিদিন উনি আসতেন, আসার পর বৈকাল 3টা নাগাদ, আসার পর রুগী দেখা, তাদের ওষুধ বিতরণ করা, সব কিছু সামাল দিয়ে একটু টিফিন করতেন। সেই টিফিনটা আমার ওয়াইফ বানিয়ে দিতেন প্রত্যেক দিনের জন্য। সেই টিফিন খেয়ে চলতো 1 ঘন্টা বিভিন্ন আলোচনা, কখন ধর্মীয় আলোচনা, কখনো রাজনৈতিক আলোচনা, কখন প্রতিষ্ঠানগত আলোচনা, বা কখনো প্রতিষ্ঠানের অন্যান্য কাজকর্ম নিয়ে আলোচনা। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোচনা
এই যে 1 ঘন্টা টাইম আমি ডাক্তারবাবুর সাথে থাকতে পারতাম, এই সময়টাকে আমি আমার জীবনের অমূল্য সময় বলে মনে করি এবং অনেক কিছু শিক্ষা লাভও করি ডাক্তারবাবুর কাছ থেকে, যেটা আমার ভবিষ্যতে খুব কাজে লেগেছিল। তো ওনার গল্প বলে, ওনার কথা বলে শেষ করা যাবে না, কারণ দীর্ঘ 20 বছর উনি আমাদের এখানে সার্ভিস দিয়ে গেছেন। তাই 20 বছরের ইতিহাসকে এই কয়েক মিনিটের মধ্যে বিবরণ করে বুঝিয়ে তোলা আমার পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, 1914 সালের আগে হঠাৎ ওনার ব্রেনেতে একটা টিউমার ধরা পড়ল। টিউমারটি ম্যালিগনেন্ট টিউমার। তারপরে বেশি দিন উনি আর ইহজগতে থাকতে পারেননি। তো ওনাকে ইহলোক ছেড়ে অমৃত লোকে চলে যেতে হয়। এটা আমার জীবনে ছিল একটা অপূরণীয় ক্ষতি, যেটা ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারছি না। আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, ওনার কথা মনে করলেই আমার কণ্ঠ রোধ হয়ে যায়। তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ডক্টর রামকৃষ্ণ ব্যানার্জির কথা বলে ওনার আত্মার চিরশান্তি কামনা করে আমি এখানেই শেষ করছি। নমস্কার। এটা মেলকি সেন্টার, দেখুন এখানে ওষুধ দেওয়ার কাজ চলছে।